গোপালগঞ্জ শহর জুড়ে মানুষের আনাগোনা থাকলেও ভেতরে খানিকটা আতঙ্ক। 16 জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার ঘটনার 8 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 321 জন। থেমে থেমে চলছে অভিযানও। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সফর করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। পরিদর্শন করেন হামলা ও ভাঙচুরের শিকার গোপালগঞ্জ জেলা কারাগার, ঘুরে দেখেন এনসিপি সমাবেশ স্থল, যেখান থেকে হামলার সূত্রপাত। এছাড়া জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিভাগীয় তদন্তের কথা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন, কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও জানান তিনি। আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচন আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। আমরা এই জিনিসটা করতে চাই। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চর্চা ও মতপ্রকাশের পরিবেশ সৃষ্টি করছে বলেও জানান উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, নিউজ ডেস্ক।